স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু ডাক্তার নেই, না 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না, 6 বছর ধরে ডাক্তার নেই। তাহলে চালাচ্ছেন কারা? কেন? নার্স চালাচ্ছে, তিনিই চালাচ্ছেন। বাঁকুড়ার শিমলাপালের এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার প্রায় 40টি গ্রামের মানুষ। বাঁকুড়ার শিমলাপাল এখানকার মন্ডল গ্রাম পঞ্চায়েতের অররা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা সময় এখানে রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন একজন করে নার্স ও গ্রুপ ডি কর্মী। তখন মন্ডল গ্রাম পঞ্চায়েত এবং পাশের জেলা পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 40টি গ্রামের বড় ভরসা ছিল এই স্বাস্থ্য কেন্দ্র। সেটাই এখন ধুঁকছে। বছর 6 আগে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক বদলি হয়ে চলে যান। নার্স এবং গ্রুপ ডি কর্মীও অন্য হাসপাতালে বদলি হন। 1 বছর পর এই সিদ্ধান্ত বদল করা হয়। অন্য হাসপাতাল থেকে অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন নার্স এবং গ্রুপ ডি কর্মী পাঠানো হয়, কিন্তু অভিযোগ তাদের নিয়মিত দেখা মেলে না। তখন বাধ্য হয়ে যেতে হয় 16 কিলোমিটার দূরে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে, সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জিএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে এই আশা রাখি। ওরা সেখানে একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চালানো হয়। তারা কিন্তু আবার লক্ষ্মীসাগর থেকে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেটা 24 ঘন্টা খুলে রাখার দরকার, সেখানে কিন্তু আমাদের প্রত্যন্ত যে গ্রামীণ এলাকার মানুষ তাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া। আমরা এইটার পরিবর্তন চাইছি। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনই এমডি পড়তে গেছেন। আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচ কে অ্যাপ্লাইও করেছি। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি। এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করার জটিলতা আছে। অনেক সরকারি ডাক্তারই গ্রামে গিয়ে কাজ করতে চান না। এর জন্য সম্প্রতি 26 জন ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপরেও ছবিটা বদলাচ্ছে কই? ফলে অনেক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই ডাক্তারের দেখা মেলে না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।